বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে নতুন কারিকুলামে কিভাবে বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হবে, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয়ে আলোচনা করব। প্রথমেই সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। বার্ষিক শিক্ষা পাঠ্যক্রমে যে সকল অধ্যায়গুলো থাকবে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। প্রথম অধ্যায়ের পৃষ্ঠা থাকবে 1 থেকে 13, দ্বিতীয় অধ্যায়ের প্রমিত ভাষায় কথা বলি 14 থেকে 25, তৃতীয় অধ্যায় 26 থেকে 59, তৃতীয় অধ্যায় 60 থেকে 71, চতুর্থ অধ্যায়, আর পঞ্চম অধ্যায় 72 থেকে 86 এবং 95 থেকে 103, আর ষষ্ঠ অধ্যায় 117 থেকে 135 এবং 154 থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত। মূল্যায়নের কাঠামো কী ধরনের হবে সেটা এখানে দেখা হচ্ছে। শিক্ষণকালীন হবে 30% এবং সামষ্টিক হবে 70%। প্রশ্নের ধারা সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে। লিখিত থাকবে যার পূর্ণমান থাকবে 100। নৈবেত্তিক প্রশ্ন থাকবে 15টি, MCQ আর 10টি এক কথায় প্রশ্ন থাকবে। প্রশ্নের সংখ্যা মোট হচ্ছে 25টি, যেটাতে 25 মার্ক থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টি থেকে 10টিরই উত্তর দিতে হবে। 10 দুগুণে 20 মার্ক থাকবে। সময় 3 ঘন্টা এবং পাশাপাশি রচনামূলক প্রশ্ন থাকবে 5টি থেকে 3টি, যেই 3টার মান একটিতে পাস করে 15 মার্ক থাকবে। রচনামূলক প্রশ্ন 7টি থেকে 5টি, যেই প্রশ্নের মান থাকবে 40 মার্ক এবং মোট এখানে 100 মার্ক, যা 3 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে। অর্থাৎ সেই আগে যেই কারিকুলামে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল সেই কারিকুলামের ভিত্তিতেই এখানে পরীক্ষা পদ্ধতি গঠন করা হয়েছে। এই 100 মার্ককে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। অর্থাৎ কেউ যদি 100তে 100 পায় তাহলে সেটাকে কাউন্ট করা হবে 70 নম্বরে। আর শিক্ষণকালীন যে মূল্যায়নগুলো থাকতেছে সেগুলোর মধ্যে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের ওপর থাকছে 10 মার্ক, অনুসন্ধানমূলক কাজ এটাতে থাকছে 10 মার্ক, আর শ্রেণী কাজের ওপর থাকছে 10 মার্ক। এখানে মোট 30 মার্ক। অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রী নিয়মিত ক্লাস করলে এই 30 মার্কই পেতে পারে। আর উপরের যে 100 মার্ক সেখান থেকে যেই মার্কটা পাবে সেই মার্কের সাথে 70% এবং এই 30 যোগ করে মোট 100তে কনভার্ট করা হবে। এখন আমরা একটি নমুনা প্রশ্ন দেখতে পারি। বাংলার যেই নমুনা প্রশ্ন, এখানে প্রশ্ন এরকম থাকবে। সপ্তম শ্রেণী বাংলা নৈবেত্তিক ও রচনামূলক প্রশ্ন। এখানে যার স্কুলের নাম থাকতে পারে। নৈবেত্তিক প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 12, 13, 15 পর্যন্ত MCQ টাইপের, আর 16 থেকে 25 পর্যন্ত এক কথায় উত্তর থাকবে। আর রচনামূলক অংশে 75 মার্কস থাকবে। সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেগুলোর মার্কস থাকবে প্রত্যেকটা 2 করে, যে 2 করে 10টা প্রশ্ন 20 মার্ক। 3টা রচনামূলক প্রশ্ন থাকবে, সেগুলোর মার্কস থাকবে 5 করে, যেখানে 5টা প্রশ্ন থেকে 3টির উত্তর দিবে। রচনামূলক প্রশ্ন বড় অংশ থাকবে, যেটার মোট 8টা প্রশ্ন থাকবে। এই 8টা প্রশ্ন থেকে 5টা প্রশ্নের উত্তর দিবে, যেখানে 40 মার্কস থাকবে। কিছুটা এই প্রশ্নগুলো সৃজনশীলের মতোই রচনামূলক প্রশ্নগুলো, যেটা অনেক সুন্দর প্রসেস। আর এখানে হচ্ছে নমুনা উত্তর, উপরে যে প্রশ্ন করা হয়েছে সেগুলোর উত্তর এখানে সুন্দর করে দেওয়া আছে। যেই 25টা প্রশ্ন আছে, 25টা প্রশ্নের। আর রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়নি। রচনামূলক প্রশ্নগুলোর উত্তর আপনারা বই থেকে বের করে নিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে নতুন কারিকুলাম
পূর্বের ন্যায় প্রশ্ন যেভাবে করবে সেই বিষয়ে ভিডিওতে আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারবেন সহজেই। আমি পিডিএফ লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের সুবিধার জন্য। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন। আর বইয়ের প্রশ্নগুলো পড়ার পাশাপাশি নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করলে আমার মনে হয় পড়াশোনার মান অনেক ভালো হবে আশা করি। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।